নার পক্ষে বলে না ঝারি মিজানুর রহমান আজহারি, মিজানুর রহমান আজহারি, মিজানুর রহমান আজহারি, মিজানুর রহমান আজহারি। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, ডক্টর মিজানুর রহমান আজহারির এবারের মাহফিল রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জে 22 ফেব্রুয়ারি 2025 শনিবার তাফসিরুল কোরআন মাহফিলে যোগ দিতে চাঁপাইনবাবগঞ্জে আসছেন জনপ্রিয় ইসলামী বক্তা ও গবেষক ডক্টর মিজানুর রহমান আজহারি। এই মাহফিলকে ঘিরে ইতিমধ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলা জুড়ে খুশির জোয়ার বইছে। এই মাহফিলে কমপক্ষে 15 থেকে 20 লাখ মানুষের সমাগম হতে পারে বলে ধারণা করা হচ্ছে। 22 ফেব্রুয়ারি শনিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ পৌঁছে জোহর নামাজ শেষে বয়ান পেশ করার কথা রয়েছে ডক্টর মিজানুর রহমান আজহারির। আয়োজকরা জানান, চাঁপাইনবাবগঞ্জের জাবালুন নূর ফাউন্ডেশন এই ঐতিহাসিক মাহফিলের আয়োজন করেছে। এ মাহফিলে সভাপতিত্ব করবেন জাবালুন নূর ফাউন্ডেশনের চেয়ারম্যান ও চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা আবুজার গিফারি। আয়োজকরা আরও জানান, জনসমাগম বিবেচনা করে দর্শকদের জন্য 8টি মাঠ প্রস্তুত করা হচ্ছে। চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রাণকেন্দ্র মহারাজপুর ইউনিয়ন ঘোড়া স্ট্যান্ডের পাশের আমবাগান মাঠে করা হচ্ছে মূল মঞ্চ। এই মূল মাঠ ছাড়াও আশেপাশে পুরুষদের জন্য 3টি ও নারীদের জন্য 4টি আলাদা আলাদা মাঠ প্রস্তুত করা হচ্ছে। সব মাঠেই থাকবে প্রজেক্টরের ব্যবস্থা। ঐতিহাসিক এ মাহফিল সফল করতে ইতিমধ্যে মঞ্চ প্রস্তুতের কাজ প্রায় শেষের দিকে। সব ধরনের প্রস্তুতি প্রায় সম্পন্ন করা হয়েছে। আয়োজক কমিটির সঙ্গে জেলা প্রশাসনের বৈঠকও সম্পন্ন হয়েছে। সেখানে জননিরাপত্তার বিষয়টি সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে। বিগত মাহফিলে ঘটে যাওয়া চুরির ঘটনার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সব ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রস্তুতি নিচ্ছে জেলা আইনশৃঙ্খলা বাহিনী। নিরাপত্তার চাদরে ঢেকে যাবে মাহফিল ও তার আশেপাশের এলাকা। আয়োজক কমিটির অন্যতম সদস্য হাফিজ গোলাম রব্বানী বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি 5,000 স্বেচ্ছাসেবক প্রস্তুত রয়েছে। সুতরাং বিগত মাহফিলে ঘটে যাওয়া চুরি ছিনতাই এখানে ঘটবে না বলে আমরা আশা রাখি। এরপরও সেদিক বিবেচনা করে আমরা কাজ করছি। মাঠের প্রবেশপথেই তল্লাশি চালানো হবে, তবে দামি স্বর্ণালঙ্কার পরিধান না করতে নারীদের আহ্বান জানানো হয়েছে। এছাড়া পর্যাপ্ত টয়লেট, পানির ব্যবস্থা, খাবার হোটেল, প্রকাশনা স্টল ও পরিবহন রাখার জন্য প্রায় 16টি গ্যারেজের সুব্যবস্থা করা হয়েছে। মাহফিলের সভাপতি মাওলানা আবুজার গিফারি বলেন, মাহফিল সফল করতে সব ধরনের প্রস্তুতি প্রায় সম্পন্ন করা হয়েছে। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে মাহফিলের মাঠগুলোতে। পুরো শহরে সাউন্ড সিস্টেমের মাধ্যমে বক্তা ও অতিথিগণের বক্তব্য শুনতে পারবে মানুষ। চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ রেজাউল করিম বলেন, ডক্টর মিজানুর রহমান আজহারির মাহফিলে জননিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত রয়েছে পুলিশ বাহিনী। যানজট নিরসনে ট্রাফিক পুলিশ কাজ করবে এবং জননিরাপত্তায় পুলিশের সদস্যরা নিয়োজিত থাকবে। জেলা পুলিশের পক্ষ থেকে 650 পুলিশ সদস্য মোতায়েন থাকবে। আগামী 22 ফেব্রুয়ারি শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রখ্যাত আলেমে দ্বীন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন আল্লামা ডক্টর মাওলানা মিজানুর রহমান আজহারি সাহেবের রাজশাহী বিভাগীয় মাহফিল এখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইনশাআল্লাহ। তো মাঠ প্রস্তুত, এখন প্রায় প্রস্তুতির কাজ সম্পন্ন। আমাদের স্টেজের সর্বশেষ পর্যায়ের কাজ চলছে। আমাদের এই মূল প্যান্ডেল সহ আমাদের আশেপাশে প্রায় 3 কিলোমিটার জুড়ে আমাদের প্যান্ডেল আছে। প্রায় 7টি প্যান্ডেলে আমাদের কাজ চলছে। প্যান্ডেলের কাজগুলো প্রায় সম্পন্ন হয়েছে। আমাদের পানীয় স্যানিটেশনের কাজ প্রায় শেষের দিকে। আমাদের সাউন্ড সিস্টেমের কাজ চলছে, এলইডি স্থাপনের কাজ চলছে। আমাদের নিরাপত্তার ক্ষেত্রে জাবালুন নূর ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক বৃন্দ থাকবেন, এর সাথে প্রশাসনিক সকল কোরের লোকজন থাকবেন। এক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ ওনারা থাকবেন। ওনাদের ফোর্স আমাদের সাথে সহযোগিতা করবেন, আমরা ওনাদেরকে সহযোগিতা করব। সিকিউরিটির ক্ষেত্রে ফায়ার সার্ভিসও সহযোগিতা করবেন। হেলিপ্যাডের ক্ষেত্রে যেখানে হুজুর নামবেন সেখানকার নিরাপত্তা সহ অগ্নি নির্বাপক যন্ত্র সহ ফায়ার সার্ভিস উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ। আর চারিদিকে সিকিউরিটির জন্য আমরা অ্যালার্ট আছি।
সিসি ক্যামেরা দেয়া আছে, 50-এর অধিক সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। আমাদের কন্ট্রোলিং রুম আছে, একাধিক কন্ট্রোল করা হচ্ছে। এরপরে আমাদের গ্যারেজিং সিস্টেম আগে থেকে করা আছে, প্রায় স্টেজ থেকে 1.5 কিলোমিটার দূর থেকে আমাদের গ্যারেজিং সিস্টেম ওপেন করা আছে। ওখানে আলাদা স্বেচ্ছাসেবক আছে, ওনারা দায়িত্ব পালন করছেন। বড় বড় গাড়িগুলো ওখান থেকে মানে করা হবে। মেডিকেল টিম আছে, প্রায় 10টা বুথে আমাদের মেডিকেল টিম আছে। আমাদের তাফসীর কমিটির উদ্যোগেই 10টা মেডিকেল টিম আছে। এর বাইরে আরো প্রাইভেট ক্লিনিক হসপিটালগুলো তারা তাদের মেডিকেল টিম রেডি রেখেছেন। চাঁপাইনবাবগঞ্জ জেলার সিভিল সার্জনের নির্দেশে সদর মেডিকেলে একটা টিম রেডি থাকবে।